মানুষের ইচ্ছে শক্তি থাকলে সবকিছুই করা সম্ভব। আজকে আমি আপনাদেরকে বলবো দুজন নারী উদ্যোক্তার কথা। তাদের নাম হচ্ছে স্বর্ণা এবং হাফসা। তাদের ক্লাউড কিচেন থেকে আজকে তাদের ছোট্ট এই রেস্টুরেন্টটি তৈরি, যার নাম হচ্ছে স্বর্ণা কিচেন। রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে বিএম কলেজের ফার্স্ট গেটের অপোজিটে একদম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তি। আজকে আমি চলে এসেছি স্বর্ণা কিচেন। স্বর্ণা কিচেন আপনারা সবাই জানেন ক্লাউড কিচেনের জন্য খুবই ফেমাস। তাদের হাতের খাবার অসাধারণ মজা, আমার ফেভারিট, বিকজ আগে হোম ডেলিভারি নিতাম। তো আজকে তাদের হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট ওপেনিং দিছে, ছোট্ট কিউট করে একটা রেস্টুরেন্ট ওপেনিং দিছে। সেটা হচ্ছে বিএম কলেজের অপোজিটে, ফার্স্ট গেটের অপোজিটে একদম। তো আমরা এসেছি এখানে আজকে খাবার ট্রাই করতে, বিকজ এতদিন তো হোম ডেলিভারি নিতাম, আজকে রেস্টুরেন্টে বসে খেতে পারবো। তো লোকেশনটা আমি আরেকবার বলে দেই, সরকারি বিএম কলেজের ফার্স্ট গেট একদম অপোজিটই হচ্ছে এই যে গলিটা, এখানেই। তো চলুন। এখানে পেস্ট্রি আছে, চালের রুটি, হাঁসের মাংস আছে এবং হচ্ছে এটা হচ্ছে কাপকেক। তো আমি আগে আপনাদেরকে সবাইকে দেখাই যে কত কিউট ছোটোর ভিতরে একটা রেস্টুরেন্ট করা যায়, সেটা আপুদেরকে দেখি আর কি বোঝা উচিত। তো আমার কাছে খুবই ভালো লাগছে, এবং ছোট্ট সিম্পলের ভিতরে অনেক কিউট এস্থেটিক একটা ভাইব দিছে ওনারা, এবং খাবারগুলো দেখে খুব ইয়াম লাগতেছে। তো আমরা বসি, তারপর আমরা খাওয়া দাওয়া করে দেখবো এবং প্রপার রিভিউটা আপনাদেরকে দেবো যে আপনারা কি আসবেন নাকি আসবেন না। এবং আমি প্রথমে বলে রাখি, খুবই 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 রিজনেবল প্রাইসে ওনারা রাখছে, বিকজ বিএম কলেজের অপোজিটই হচ্ছে এই রেস্টুরেন্টটা। কারণ বিএম কলেজে অনেক অনেক স্টুডেন্ট থাকে যারা চাইলেও অনেক কিছু দেখা বাজেট ছাড়া হয়ে যায়, কারণ অনেক হোস্টেলে থাকে। তো আমরা আসার পরে এখানে অনেক রিজনেবল প্রাইস এবং স্টুডেন্ট বাজেটে অনেক খাবার দেখছি যেগুলো তারাও এফোর্ড করতে পারবে এবং যখন ইচ্ছা খেতে পারবে। সো আসুন, এত কথা না বেরিয়ে আমরা রিভিউতে চলে যাই। সো আমরা আর কি খাবার স্টার্ট করার আগে আপনাদেরকে প্রাইসগুলো বলে দেই। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটার দাম হচ্ছে 50 টাকা। হাঁসের মাংস 3 পিস হাঁসের মাংস থাকবে, 4 পিস চালের রুটি থাকবে, এটা হচ্ছে 200 টাকা প্লেটার। পেস্ট্রি থাকবে, আপনি যে কোনো ফ্লেভার নিন, যেটাই নিন 50 টাকা করে। এবং এখানে কাপকেক আছে, এটা হচ্ছে 30 টাকা করে। সো এবার খাওয়া স্টার্ট করা যাক। স্টার্ট করবো। এখানে আমরা দেখি চিকেন মাত্র 50 টাকা দাম এটার। 2 পিস চিকেন থাকবে, 2 পিস না, এখানে তো 2-3 পিস চিকেন পাবেন এবং আচার পাবেন। ওকে, বিসমিল্লাহ। চিকেনটা দেখো কি সফট, ক্লোজ আসো জাস্ট। টু গুড। মাত্র 50 টাকায় স্টুডেন্টের জন্য এটা একদম পারফেক্ট। আমরা আসি হাঁসের মাংস এবং চালের রুটিতে। এখানে আমরা কয় পিস হাঁসের মাংস আছে আমরা একটু দেখি, চলুন। 1 পিস, 2 পিস এবং 3 পিস। ও মাই গড, লেগ পিস পেয়ে গেছি। এবং সাইজগুলো অনেক বড় রুটির, এই যে এরকম সাইজের রুটি পাবেন। প্রথমে আমরা গ্রেভিটার ঝোল ট্রাই করি। ঝোল কিসের গ্রেভি? সব থেকে বড় বিষয় হচ্ছে শীত পড়ে গেছে, শীতের সব থেকে মূল আকর্ষণ হচ্ছে চালের রুটি, হাঁসের মাংস, বিশেষ করে হাঁসের মাংস। সেটাতে আপনি ভাত খান, রুটি খান, যেটাই খান। তো এখানে আপনি একটা রেস্টুরেন্টে এত মজাদার হাঁসের মাংস প্লাস হচ্ছে 4 পিস রুটি পাচ্ছেন। আপনার একজন মানুষের জন্য এটা আসলে মনে করে এনাফ, এবং খুবই রিজনেবল প্রাইস। আর ওনাদের একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করার মতো, সেটা হচ্ছে যেটা আমি শুরুতেই বললাম, স্টুডেন্ট বাজেট। মানে একজন স্টুডেন্টের বাজেট অনুযায়ী সে এইটা জিনিসটা এফোর্ড করতে পারবে। আসুন আগে আপনাদের মাংসটা খেয়ে দেখাই। লেগ পিসে আমি একটা কামড় দিতে চাই। দেশি হাঁস হোক বা মুরগি হোক, আমরা যেন অনেক হার্ড হয়, আর এটা যখন আপনি সফট করতে যাবেন তখন অনেক কষাতে হবে, অনেক 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 অনেক। এটা চুলায় রাখতে হবে, সেটা আপনি গ্যাসে রান্না করুন অথবা মাটির চুলায়, যেটাই হোক। বাট এইখানে ফ্লেভার, মানে হাঁসের মাংসের ভিতরে এত পরিমাণে ঢুকছে মশলা প্রত্যেকটা। ঝাল খাওয়ার পরে কি খেতে হয় ভাই? ঝালটাকে আমরা বাঙালি মানুষ, ঝাল খাওয়ার পরে আমরা মিষ্টি দিয়ে শেষ করি। তো আমাদের মিষ্টির আইটেমগুলো দেখেন জাস্ট, 1 2 3 4টা আইটেমের আমাদের কাছে মিষ্টি আইটেম আছে। মানে পেস্ট্রি কেক, ভ্যানিলা, চকলেট, লেমন, 3টা আছে, আর একটা কাপ কেক আছে। এত সফট। এটা হচ্ছে চকলেট কেক, এটা হচ্ছে লেমন। মাত্র 30 টাকা হচ্ছে কাপ কেক পাওয়া যাবে, তাও চকলেট কাপ কেক। আমি এখানে খেতে আসার পরে আরেকজনের সাথে দেখা হয়ে গেল, তার থেকে রিভিউ নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, একটু হাই দিয়ে দেন আমাদের অডিয়েন্স। হাই। আপনার কাছে কোনটা বেশি মজা লাগছে? অনেস্ট রিভিউ। এখন প্রত্যেকটা আলাদা করে বলবো যে সব থেকে বেশি ভালো লাগছে কোনটা, নাকি আপনি 1 2 3 কাউন্ট করতে পারেন তো কোনটা? 1 2 3। সেক্ষেত্রে আমি পেস্ট্রিটা ফার্স্ট। বুঝছি,
খাবার এত মজা লাগছে উনি কনফিউজড হয়ে গেছে। আসলে এই দুইটা মনে করেন সেকেন্ডে রাখা যায় আর পেস্ট্রিটা ফার্স্টে রাখা যায়, এতটুকুই। হ্যাঁ, আপনারা এখানে আসলে এরকমই কনফিউজড হবেন যে কোনটা আগে রাখবেন কোনটা পরে রাখবেন, কারণ এত মজার খাবার। থ্যাংক ইউ ভাইয়া। ইটস ওকে। এত মজার মজার রিজনেবল প্রাইসে যার হাতের খাবার খেলাম তার সাথে কথা না বললে তো একদমই হয় না। তো আপুর নামটা একটু বলে দেন। আমার নাম সালমা আক্তার স্বর্ণা। এই সেই স্বর্ণা কিচেনের স্বর্ণা আপু, এটা কবে থেকে ওপেন করছেন, মানে আপনাদের শুরু কবে থেকে? আসলে আমরা বাসা থেকে শুরু অনেক আগে, আরও 2 বছর আগে থেকে আমাদের এই হোমমেড খাবারের যাত্রা শুরু। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এই ছোটো হারে যেটা শুরু করছি এটা আরও 2 মাস আগে, আর আজকের হচ্ছে আবার রিওপেন করলাম। আপনাদের এই উদ্যোগটা মানে মাথায় আসলে কিভাবে, যে নারী উদ্যোক্তা আমরা যেটা বলি, এইখানে একটা রেস্টুরেন্ট দেওয়া, 2 বোন মিলে, তাও তো এটা খুবই মানে প্রত্যেকটা মেয়ের জন্য এই জিনিসটা কিন্তু খুবই ইন্সপায়ার্ড হবে তারা দেখে। তো আমরা চাচ্ছি আমাদের এই কাজ থেকে আমাদের সাথে আরও মেয়েরা জয়েন্ট হোক, আমাদের মাধ্যমে তাদেরও আরও কর্মসংস্থার ব্যবস্থা হোক, আর তাছাড়াও আমাদের মতো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক। চেষ্টা করতেছি যে আমাদের এই খাবারের জন্য যারা স্টুডেন্টরা দেখা যায় সকালবেলা বা দুপুরবেলা তাদের 50 টাকা 60 টাকা বাজেট থাকে, এটা দিয়ে যেন তারা 3 বেলা 150 টাকার ভিতরে খাবারটা কমপ্লিট করতে পারে। আপনাদের লোকেশন আমি বলছি, তারপর আমি আরেকবার একটু বলে দেন। আমাদের লোকেশন হচ্ছে বিএম কলেজ ফার্স্ট গেট। আচ্ছা, বিএম কলেজ ফার্স্ট গেটের একদম অপোজিটে যে গল্লিটা, ওইটার ভিতরে স্বর্ণা কিচেন। তো আপনারা যারা স্টুডেন্ট বাজেটে খাবার খেতে চান বা যারা কলেজে আছেন, যারা পড়াশোনা করেন, বিএম কলেজ থেকে যারা দেখছেন, বিশেষ করে বরিশালের মানুষ তো আছেনই, তো তাদেরকে আমি বলবো আসুন, আপুদেরকে সাপোর্ট করুন, কারণ হচ্ছে একজন নারী উদ্যোক্তা এভাবে বরিশালে এত সুন্দর করে একটা রেস্টুরেন্ট দিয়েছে, খুবই কিউট, খুবই ছোট্ট করে একটা রেস্টুরেন্ট দিয়েছে। তো আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি আপুদেরকে যে খুব ভালো একটা উদ্যোগ নিছে, এবং আপনারা যারা আছেন তারাও আসবেন, আপুদের জন্য একটা সাপোর্ট হবে এবং খেয়ে যাবেন, অন্তত একবার এসে খেয়ে যাবেন। আপনাদের যদি খাবার খারাপ লাগে তখন আমার কমেন্টে এসে গালি দিবেন, আর যদি ভালো লাগে তাহলে ফলো দিবেন, লাইক দিবেন এবং শেয়ার দিবেন। আল্লাহ হাফিজ।